শহরের হাগার্স কর্নার এলাকায় এক দর্জির দোকানে চুরি ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। ঘটনাটি শুক্রবার ভোরে সামনে আসে। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হিমাংশু দাস, যিনি কৈলাসহরের হালাইরপাড় গ্রামের বাসিন্দা, দীর্ঘ প্রায় 40 বছর ধরে হকার্স কর্নার এলাকায় কাপড় সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দোকানে এসে দেখেন বাইরের লোহার গ্রিল ও মূল দরজা ভেঙে ফেলা হয়েছে। দোকানের ভেতর থাকা 3টি সেলাই মেশিন, 10টি চেয়ার, 2 বান্ডিল কাপড় সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে। এছাড়া সিলিং ফ্যান সহ কয়েকটি জিনিস ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। পরে দোকান থেকে প্রায় 50 মিটার দূরে একটি পরিত্যক্ত জঙ্গল থেকে একটি সেলাই মেশিনের নিচের অংশ উদ্ধার করা হয়। হিমাংশু দাস বিজেপির ঊনকোটি জেলা কমিটির সক্রিয় সদস্য। ঘটনার খবর পেয়ে বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর সহ দলের অন্যান্য নেতারা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন। হিমাংশু দাস বলেন, এ ধরনের ঘটনা ঘটবে তিনি ভাবতে পারেননি। তিনি দাবি করেন, অতীতেও বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও কখনো এই ঘটনার মুখোমুখি হননি। পুলিশ জানিয়েছে, আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। দিন মতোই কালকে 5টার সময় আমি দোকান বন্ধ হয়ে গেছি। আজকে সকাল 7টায় আমার প্রধানের কাছে খবর গেছে আমার দোকান বিলে চুরি হয়েছে। আয়া দেখি আমার দোকানে সমস্ত জিনিস নাই এবং 3টা মেশিন এবং চেয়ার থেকে ধইরা, মানে আমার এভরিথিং, কাপড় থেকে ধইরা সমস্ত জিনিস পেয়ে গেছে চুরি। খেয়ে বা খারাপ নিছে, এখন আমার দাম দিয়েছে, খাইছি না কাপড়। তুমি টেলারিং মেশিন কটা নিছে? টেলার মেশিন 3টা। আর কি নিছে? আর নিচে কাপড় নিচে, কেসি নিচে, স্টার নিচে, চেয়ার নিচে, টেবিল নিচে, টুল নিচে, মানে যা আছিল আমার সমস্ত জিনিস নিশ্চয় করে দিয়ে গেছে আমার। এই যে টেলারিং মেশিনটা, এটা কই আসলো? টেলিং মেশিন তো গড়ে এখানে একটা আছে, পিছনে আছে 2টা। তো আপনি কি মনে করেন, এটা কি মানে চুরি না কোনো হিংসা মনে করেন? এটা তো হিংসা বোঝা যাইতেছে, চুরি হলে তো আর প্যান্ট ফ্যান্ট ভাঙিয়া গেল না। আপনি কি কোনো কারোর প্রতি কোনো সন্দেহ আছে? না, সন্দেহ আমি কারো করি। ঘটনাটা কি থানাতে জানাইছেন? জানাতে ইনকোয়ারি বোঝা গেছে, পরবর্তীতে আমি আপনি এখন কি চাইবেন? আমি ন্যায্য বিচার চাই, পুলিশের কাছে আবেদন করব যাতে তদন্ত করে সঠিক পার করতে পারে। আমরা যতটুকু জানি, আপনি তো ব্যবসায়ীর পাশাপাশি আপনি রাজনৈতিক দলের সাথেও জড়িত, বিশেষ করে শাসক দলের সাথেও জড়িত। আপনি কি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানাইছেন এই ঘটনা? এখনো জানাইছি না, আমি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে জানাইছি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।